আসছে বাজেটে মধ্যবিত্ত ও দরিদ্র শ্রেণীর ওপর করের বোঝা কমানোর প্রস্তাব দিয়েছে অর্থনীতি বিষয়ক সাংবাদিকদের সংগঠন ইআরএফ। ব্যক্তি শ্রেণীর করদাতাদের কর ছাড়ের সীমা ৩.৫ লাখ টাকা থেকে বাড়িয়ে ৫ লাখ করার প্রস্তাব সংগঠনটির। সোমবার রাজস্ব ভবনে প্রাক বাজেট আলোচনায় এসব প্রস্তাব তুলে ধরা হয়, যেখানে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য পৃথক রাজস্ব নীতি প্রণয়ন সহ ৩৫টি বাজেট প্রস্তাব তুলে ধরে ইআরএফ। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। দেশের বর্তমান অর্থনীতির আকার ৪৫,০০০ কোটি ডলারেরও বেশি। অর্থনীতির এই আকার বিশাল হলেও সরকারের রাজস্ব আদায়ের পরিমাণ খুবই কম। হিসাব বলছে গেল ২০২৩-২৪ অর্থবছরে ৩,৮২,০০০ কোটি টাকার মতো রাজস্ব আদায় করেছে এনবিআর, যা দেশের অর্থনীতির তুলনায় খুবই সামান্য। মূলত এনবিআরের প্রাতিষ্ঠানিক সক্ষমতার অভাবে এমন পরিস্থিতি, যা উঠে আসে অর্থনৈতিক বিষয়ক সাংবাদিকদের সংগঠন ইআরএফ এর প্রাক বাজেট আলোচনায়। বাংলাদেশের ট্যারিফ এলডিসি গুলোর গড় ট্যারিফের চেয়ে বেশি। গত কয়েক বছর ধরে ট্যারিফ রেট কমিয়ে আনার কথা হলেও বড় ধরনের অগ্রগতি দেখা যায়নি। প্রাক বাজেট আলোচনায় ভ্যাটের হার কমিয়ে ৬০% করার প্রস্তাব দেয় ইআরএফ, যদিও ভ্যাট বাড়ানোর পক্ষে নন এনবিআর চেয়ারম্যান। জানান, ভ্যাটের হার কমানো হলে রাজস্ব আদায় আরও কমবে। এ সময় ব্যক্তি পর্যায়ে ভ্যাটের হার কমানোর রীতি থেকে বেরিয়ে এসে একক কর হার নির্ধারণের কথাও জানান তিনি। এক একজনের মনে হলো যে আমার ভ্যাটটা কমায় দেন। এই যে কালচার আমরা শুরু করলাম, লম্বা সময় ধরে ভ্যাটের আইনটাকে আমরা ডিস্টর্ট করলাম, ১২ সালে এসে আবার নতুন আইন করলাম, সেটাও আবার ডিস্টর্টেড করে ১৯ সাল থেকে কার্যকর করলাম। আমাদের ভ্যাটের যে মূল শক্তি, সেটাকে আমরা সমূলে উৎপাদন করে ফেলছি, করে এখন বলছি যে হ্যাঁ ভ্যাটের আদায় কেন বাড়তেছে না, আর ব্যবসায়ীরা হয়রান হচ্ছে। যেমন আমরা এবার ট্রেড ভ্যাট করলাম ৭.৫%। এটা তো আজগুবি কথা। ৭.৫% ট্রেড ভ্যাট করা মানে হলো আপনার 50% ভ্যালু এডিশন। এটা কি সম্ভব? সম্ভব না। এখন এটা কেন করছি? আমরা ওনাদেরকে বলছি না, আপনি ৭.৫ দেওয়ার দরকার নেই, আপনি 15% স্ট্যান্ডার্ড ভ্যাট দেন, আর আপনি যে কেনার সময় যেটা দিলেন সেটা ক্রেডিট নেন। অর্থাৎ আমরা আবার ডিসিপ্লিনটাকে ফেরত আনতে চাই। তামাকের উপর কর বাড়ানোর প্রস্তাব করা হয় আলোচনায়, যদিও এনবিআর চেয়ারম্যান তামাকের কর বাড়ানোর পক্ষে নন। কেননা ১০০ টাকার তামাকের ৮৩ টাকায় যায় সরকারের কোষাগারে, বাকিটা দিয়ে কারখানা পরিচালনা, শ্রমিকের বেতন ভাতা সহ আনুষঙ্গিক খরচ বহন করে প্রতিষ্ঠানগুলো। তাই তামাকের কর না বাড়িয়ে তামাক জাতীয় পণ্যের দাম বাড়িয়ে নিরুৎসাহিত করার কথাও জানানো হয় এ সময়। ৮৩ টাকা সরকারি কোষাগারে দেওয়ার পরে তার থেকে ১৭ টাকা, এই ১৭ টাকা দিয়ে তাকে তামাক কেনা, তামাকের কাগজ, তামাকের ম্যানুফ্যাকচারিং, ফ্যাক্টরি চালানো, ওয়েজেস দেওয়া, তার অ্যাডভার্টাইজমেন্ট সবকিছু করা লাগে। তো ট্যাক্স বোধহয় আর বাড়ানো যাবে না। তবে আমরা এরপরে যেটা করতে পারবো যে ধীরে ধীরে দামটা বাড়িয়ে মানে সিগারেটকে নিরুৎসাহিত করা, আমি মনে করি। এর বাইরে নিত্য প্রয়োজনীয় পণ্য, শিক্ষা ও চিকিৎসা উপকরণের হার ৫% সীমিত রাখার প্রস্তাব দেওয়া হয় প্রাক বাজেট আলোচনায়। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।